বাল্য বিবাহ ইসলামে বৈধ, এই সংবিধান বলেই তো অবৈধ। ইসলামী জিহাদ করে দিন কায়েম করা, প্রতিষ্ঠা করা, এইটা ফরজ কাজ। কিন্তু সংবিধান অনুযায়ী কাজগুলো হলো জঙ্গিবাদী কাজ, মৌলবাদী কাজ। জিহাদ ইসলামের পবিত্র বিষয়, যেটা ফরজ বিষয় ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং মুসলিম রাষ্ট্র হেফাজতের জন্য। সে জিহাদকে এমন ঘৃণিত বানিয়েছে, এটার বয়ানও করা যায় না। বলে হুজুর আরো আয়াত আছে, এটা বাদতে দেন। কোরআনের ভিতরে আল্লাহ প্রায় 500-র মতো আয়াত নাযিল করেছেন এই জিহাদের বিধান বর্ণনা করার জন্য, ফজিলত বর্ণনা করার জন্য। তাহলে এটা আল্লাহর কাছে কত দামি বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটার বিষয়ে আলোচনা করা আমাদের দেশে অপরাধ। এই আল কোরআনুল কারীমের তেলাওয়াত করলে খুশি, সঠিক তাফসীর করলে দেয় ফাঁসি। কথা বলেন আছে না নেই? বলে হুজুর আরো আয়াত, এমন আয়াতগুলো বলবেন না যাতে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যায়, নেতা নেত্রীর বিরুদ্ধে যায়। আমাদের সংবিধানের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো আওয়াজ তোলা যাবে না। অথচ নবীকে আদেশ দেওয়া হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে যা নাযিল হয় সব পৌঁছায় দেন, একটাও গোপন করা যাবে না। কোরআনে বহু আয়াত আছে যে আল্লাহর দেওয়া কোনো কিছু গোপন যে করবে সে কাফের হয়ে যাবে। নবীদের দায়িত্ব ছিল আল্লাহর সমস্ত আইনগুলো শুনিয়ে দেওয়া। আমাদের নবী সব শুনিয়ে দিয়েছেন, একটাও গোপন করেন নাই। সাহাবায়ে কেরাম সব আবার পৌঁছে দিয়েছেন, কোনো একটা বাদ দেন নাই। উলামায়ে কেরামের উপরে ফরজ দায়িত্ব হলো কোরআন আর সুন্নাহ সব কিছু প্রকাশ করা। রাষ্ট্রকে খুশি করতে গিয়ে গোপন করার অধিকার আলেমদের নাই। বলতেই হবে, প্রয়োজনে জীবন চলে যাবে, কিন্তু বলা থামানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের অভিভাবক আর বন্ধু হলো তাগুত। তাগুতেরা আল্লাহর বিরুদ্ধে আইন বানায় এবং ওটা মানতে বাধ্য করে। তাদেরকে যারা মানে, এই মানুষগুলো তাগুতের বান্দা, তাগুতের গোলাম। আল্লাহ তাআলা ঈমানদার হওয়ার জন্য 1 নম্বরে শর্ত দিয়েছেন। কি শর্ত? فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে। তাগুত বর্জন করো, তাগুতের গোলামি ছাড়ো। ওই উমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপরে ঈমান আনে, সে হলো ঈমানদার। আমরা যে ধান লাগাই, সরাসরি ধান লাগাইলে খেতে ধান হবে? 1 নম্বরে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, এরপরে লাঙল দিতে হবে, এরপরে পানি দিতে হবে, মই দিয়ে কাদাকে একদম ওইভাবে তৈরি করে তারপরে ধান লাগাতে হয়। আল্লাহ বলেন, তোমার দিলকে আগে তাগুত মুক্ত করো, তাগুত থেকে নিজেকে আগে বাঁচাও, পবিত্র করো, এরপরে ঈমানের কালেমা পড়ো। কুফর দূর করলাম না, নিফাক দূর করলাম না, কিন্তু আমি ঈমানের কালেমা পড়লাম, আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব না। শরীর এক জায়গায় নাপাক লেগে আছে, এটা ধুইলাম না, সরাইলাম না, পরিষ্কার করলাম না, কিন্তু আমি উযু করলাম, নামাজ হবে? শরীরের নাপাকি আগে দূর করতে হবে, এরপরে উযু আর গোসল। তেমনি ভাবে মনের ভিতরে যদি কুফরি থাকে, শিরিক থাকে, নেফাক থাকে, এইগুলো থেকে মনকে আগে পরিষ্কার করতে হবে, এরপরে ঈমান আনতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহের অনেক ব্যাখ্যার ভিতরে একটা হলো হুকুমদাতা, আইন প্রণেতা, বিধানদাতা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন শুধু কার?
আল্লাহ নবীর কাছে বিচার আসতো, নতুন কোন বিচার মামলা আসলে তিনি বলতেন অপেক্ষা করো, জিবরিল আলাইহিস সালাম হয়তো এটার কোন আইন নিয়ে আসবেন আল্লাহর তরফ থেকে, সেটা আমি শুনিয়ে দেব। রাসূলকে পর্যন্ত আইন বানানোর অধিকার দেওয়া হয়নি। সমস্ত আইন মানব পরিচালনার জন্য যে আইন হবে সেটা মানব রচিত হবে না, সেটা রব কর্তৃক রচিত হতে হবে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আমরা মানব রচিত সংবিধান দিয়ে চলি, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানুষের জন্য মানুষ কর্তৃক রচিত প্রণীত আইন কানুন দিয়ে যে চলি, এইটা শিরিক। এটা শিরিক। কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন বানানো শিরিক। যারা বানায় তারা মুশরিক, এদেরকে যারা মানে তারা মুশরিকদের অনুসারী। কত চমক, মানে মারাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা বলেন, তাগুতদেরকে যারা বন্ধু বানায়, অভিভাবক বানায়, তাদের অবস্থাটা কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে নূর থেকে, আলো থেকে তাগুতেরা অন্ধকারের দিকে বের করে নিয়ে যায়। আল্লাহ নেন অন্ধকার থেকে আলোর দিকে, আর তাগুতেরা তাদের অনুসারীদেরকে নেয় আলো থেকে অন্ধকারের দিকে। ব্যাখ্যা কি? এতদিন যে লোকটার ঈমান ছিল, এই লোকটা তথাকথিত গণতন্ত্রে রাজনীতি করতে গিয়ে এমন সব নেতা নেত্রীদেরকে গ্রহণ করলো, অনুসরণ করা শুরু করলো, যারা নিজেরা সবাই তাগুত হয়ে বসে আছে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানায় এবং ওইটা বাস্তবায়ন করে। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন বানিয়ে যারা দেশ চালায়, এদেরকে নেতা বানিয়ে যারা চলে, এদেরকে আল্লাহর আয়াত অনুযায়ী সূরা বাকারার আয়াত নম্বর 257, তাদেরকে ইসলাম থেকে সরিয়ে কুফরে নিয়ে যায়, তাওহীদ থেকে সরিয়ে শিরকে নিয়ে যায়, সুন্নাহ থেকে সরিয়ে বেদাতে নিয়ে যায়, হালাল থেকে হারামের দিকে নিয়ে যায়, নিজের দলের খুনির ব্যাপারে মুখ বন্ধ করে রাখে। আছে না নেই? দলের নেতা নেত্রীদের অর্ডারে খুন করতে পর্যন্ত দ্বিধা করে না। এই মানুষগুলো হারাম খাইতে দ্বিধা করে না, আর একজনের উপরে আক্রমণ করতে কোনো বাধা নেই। বিরোধী দল করে শুধু এই অপরাধে যে পরিমাণ নির্যাতন করা হয়, এটা হালাল না হারাম? নেতা নেত্রীর আইন মানতে গিয়ে লুণ্ঠন করা হয়, লুটপাট করা হয়, অগ্নি সংযোগ করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, ভেঙে চুরে সব নষ্ট করা হয়। অথচ অন্য মানুষের উপরে লাহক ভাবে, না হক ভাবে, অন্যায় ভাবে কোন আক্রমণ করা ইসলামে হারাম। হারাম কাজগুলো করায় অনেকে আছে, ঠিক এরপর ডিসি, ওসি, এসপি